দুই দিকে বের হচ্ছে, মানে এগুলো সব হয়ে গেছে, শুধু এই জায়গাটাই কাঁচা আছে। কত সুন্দর দেখেন বাটির মতন হচ্ছে। এই যে এবার দেখেন পাকন পিঠাটা কত সুন্দর লাগছে দেখে, আর কালারটাও কত সুন্দর হয়েছে, আর ডিজাইনটা দেখেন কত সুন্দর। এই দেখেন নরম তুলতুলে একেবারে। এই দেখেন ভিতরটা কত সুন্দর, এই যে দেখেন রাওয়া রাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সিজনের প্রথম আর এই ঝিরিঝিরি বৃষ্টির দিনে দারুণ মজার তালের পাকন পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাটা বানানো এত সহজ, যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের তালের পিঠাটা এইরকমই হবে, একেবারে নরম তুলতুলে সফট। একদিন বানিয়ে 2-3 দিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে থাকবে। তো আমি কিভাবে তালের পাকন পিঠা বানাচ্ছি দেখে নেন। তালের পাকন পিঠা বানানোর জন্য আতপ চালের আটা লাগবে, তার জন্য এখানে আমি আতপ চালের আটা নিয়েছি। এই যে আমি এখানে 2 কাপ আতপ চালের আটা নিয়েছি, আপনারা চাইলে আটাটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে এই যে তালের রস নিয়েছি, এবার অল্প অল্প রস দেবো আর মেখে নিব, যতটা রস লাগে সেইভাবে মেখে নিতে হবে। তাল কিন্তু এখনও পাকেনি গাছে, তো এখন কিন্তু বৃষ্টির দিনে দেখবেন তালের জিনিস খেতে মনে হবে, যেহেতু মানে এই আষাঢ় মাস চলে গেছে, শ্রাবণ মাস ঢুকে গেছে, এই টাইমে কিন্তু তালের যে কোনো জিনিস দেখবেন খেতে ভালো লাগে। তো এই তালের রসটা কিন্তু আমার 1 বছর আগেকার, আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আর কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে দেখিয়ে দেবো, তখন যখন ইচ্ছা তখন আপনারা খেতে পারবেন। আর একদম ওই রকমের স্বাদে গন্ধ থাকবে, একটুও কিছু পরিবর্তন হবে না। আমাদের তো যখনই বৃষ্টি হয় একটু করে বের করি আর করে খাই, খেতে ভালো লাগে। তালের রসটা কিন্তু একবার দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে, এরকম ঝুরঝুরো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প তালের রস দিয়ে আটাটাকে মেখে নিয়েছি, এখানে কিন্তু আর তালের রস লাগবে না, কেমন হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে আর কিন্তু তালের রস লাগবে না, এইরকম ঝুরঝুরো হবে। এবার 2 হাত দিয়ে খুব ভালো করে এইভাবে করে একটু মেখে নিতে হবে। আর অল্প অল্প পানি দিতে হবে আর মেখে নিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পরে ভালো মালিশটা দেওয়া হবে। এইভাবে যত ভালো করে মাখবেন তালের পিঠাটা তত বেশি ভালো হবে। এই যে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে চিনিটা দিয়ে দিবেন, তো আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি 150 গ্রাম মতন চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে চিনি দিচ্ছি, আপনারা চাইলে আখের গুড়টাও দিতে পারেন। চিনি দিয়ে আবারও ভালো করে মেখে নেব। চিনি থেকে কিন্তু পানি বের হয়, তার জন্য প্রথমে পানি দিচ্ছি না। আর সামান্য 1 চিমটে লবণ দিয়ে দেবো, এই 1 চিমটে। চিনি দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এই যে দেখেন চিনি দেওয়ার পর আরও একটু নরম হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে গুলে নেবো, এখানে কিন্তু নর্মাল পানি নিয়েছি, আপনারা চাইলে পানিটাকে হালকা গরম করতে পারেন। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন এইরকম হবে, এই যে ফেলছি তো এই যে সঙ্গে সঙ্গে মিশছে না, এইরকম করে গুলে নিতে হবে। পাকন পিঠা ভাজার জন্য এখানে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি তেল। তেল কিন্তু খুবই কম লাগবে, আর একটু দেব। হ্যাঁ,
আর যদি মানে পাকন পিঠাগুলো ফুলা ফুলা করতে চান তাহলে বেশি তেল দেবেন, আর তেলটাকে ভালো করে গরম করতে হবে। আমরা অল্প তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর ব্যাটারটা দেওয়ার আগে একবার এইভাবে ঘুলে নিতে হবে। হালকা জালে খুব সুন্দরভাবে হবে এটা। এই যে দেখেন ফুলে উঠছে। তো এইভাবে যদি ফুলে ওঠে তাহলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে, তার জন্য একটু এইভাবে ফুটো করে দিতে হবে, ভিতরে কাঁচাটা বের হয়ে যাবে। ভিতর থেকে দেখেন ব্যাটারটা বের হচ্ছে, মানে ভিতরে আর একটু কাঁচা থাকবে না। ভিতর থেকে আর ব্যাটারটা দেখেন বের হচ্ছে না, তার মানে এক পিঠ হয়ে গেছে। আবার উল্টে দেবো। এই পিঠাটা হয়ে গেছে, উঠিয়ে নেবো এবার। ভালো করে এইভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। এই পিঠাটা ফোটাবার দরকার নেই, নিজে থেকেই বের হয়ে যাবে। দুই দিকে বের হচ্ছে, মানে এগুলো সব হয়ে গেছে, শুধু এই জায়গাটাই কাঁচা আছে। আর দেখেন একটু খেয়াল করেন ব্যাটারটা কিন্তু বের হচ্ছে না। এবার উল্টে দেবো। কত সুন্দর দেখেন বাটির মতন হচ্ছে। এই যে দ্বিতীয় পিঠটা উল্টে বেশিক্ষণ ভাজার দরকার নেই, হয়ে যাবে। পাকন পাটিটা একটু খেয়াল করলেন প্রথমের থেকে কিন্তু দ্বিতীয়টা বেশি ভালো হয়েছে, মানে যেমন যেমন মানে দিবেন আপনি বানাবেন তখন সেই রকমই ভালো হবে। তালে পিঠা কিন্তু অনেকে বানাতে পারে না, ভয় করে, কিন্তু আমার রেসিপি দেখে আপনারা বানাবেন, নিশ্চিন্তেই পারবেন, একটুও কিছু হবে না, সবারই ঠিকঠাক হবে। এই পিঠাটা দেখেন, এই যে রাওয়া রাওয়াগুলো কত সুন্দরভাবে বুঝতে পারছে, এই যে দেখেন, আর ভিতর থেকে কত সুন্দরভাবে বের হচ্ছে। এবার দেখেন ভিতর থেকে আর ব্যাটারটা বের হচ্ছে না, এবার উল্টে দেবো। সব পাকন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর দেখেন আমি যতটা তেল দিয়েছিলাম সব তেল থেকেই গেছে, মানে একটু তেলে আপনি অনেকগুলো ভেজে নিতে পারবেন, মানে সামান্য একটুখানি তেল লেগেছে। তেলে ভাজছি ঠিকই, কিন্তু সামান্য একটু তেল লাগবে। এই যে দেখেন সব তেল থেকে গেছে। এবার দেখেন পাকন পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখে।
আর কালারটাও কত সুন্দর হয়েছে, আর ডিজাইনটা দেখেন কত সুন্দর। সব পিঠাগুলো কিন্তু এক সমান হয়েছে, আর একেবারে নরম তুলতুলে। এই দেখেন নরম তুলতুলে একেবারে। এবার একটা ছিঁড়ে দেখাচ্ছি পাকন পিঠাটা কেমন হয়েছে। এই দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখেন রাওয়া রাওয়া হয়েছে। আর একটুও কাঁচা নেই, এই যে মৌচাকের মতন ভিতর। এই বৃষ্টির দিনে বিকেলবেলাতে পাকন পিঠা খেতে খুব ভালো লাগে। পাকন পিঠাটা একেবারে নরম তুলতুলে হয়েছে, আর আমি একদম হালকা মিষ্টি দিয়েছি, আরও বেশি ভালো লাগছে। তাহলে দেখলেন তো তালের পাকন পিঠা বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।